অসুবিধা হচ্ছে সিউড়ি দিনকার দিন জনসংখ্যা বাড়ছে এবং গ্রামগঞ্জ থেকে মানুষ এসে সিউড়িতে এসে ভিড় করছে এবং সিউড়ি সেই তুলনায় আগের যে বসতি ছিল এখন তার দ্বিগুণ ত্রিগুণ এবং চারগুণ হয়েছে। এর ফলে সিউড়িতে জামটা বেশি হচ্ছে এবং সাধারণ মানুষ মানে সিউড়ির মধ্যেই সীমাবদ্ধ থাকছে, কেউ গ্রাম এলাকায় যেতে চাইছে না, কিন্তু গ্রাম এলাকায় জমি কিনছে না। আর সিউড়িতে এখন জমি পাওয়াই যাচ্ছে না, বলতে গেলে কোনো পাড়াতে এখন কোথাও আপনি দেখতে পাবেন না যে ফাঁকা জায়গা আছে পড়ে বা এরকম, মানে জায়গা থাকলেও এত ডিমান্ড যে মানুষের ধরা ছোঁয়ার বাইরে। হ্যাঁ, এর বাইরের দিকে যেতে চাইছে না। এবারে ভাবছে যে আমি সিউড়ি ছেড়ে চলে যাব, পঞ্চায়েত এলাকা পড়ে যাব, কোনো পৌরসভার যে ফ্যাসিলিটিগুলো আছে সেগুলো পাবো না, এরকম অনেকে চিন্তাভাবনা করছে। এবং যারা যাওয়ার তারা যাচ্ছে, না যাওয়ার নয়, তারা সেটা খুব কম সংখ্যক। মানে সংকীর্ণ হচ্ছে কেন? সংকীর্ণ হচ্ছে কেন, গ্রামগঞ্জ থেকে মানুষ উঠে আসছে তো সিউড়িতে। এবং তাই নয়, আজকে বক্রেশ্বর থার্মাল পাওয়ার হয়েছে, থার্মাল পাওয়ারে অনেকে যারা রিটায়ার করছে তারা সিউড়িতে এসেই শুরু করছে। এবং যারা ধরুন সরকারি চাকরি করে বাইরের ডিস্ট্রিক্ট থেকে ট্রান্সফারে সিউড়িতে আসছে, তারা কিন্তু সিউড়িতে থেকে যাচ্ছে এবং এখানেই মানে বসত বাড়ি করে নিচ্ছে নিজের। হ্যাঁ, চারদিক দিয়ে ঘেরা পড়ে যাচ্ছে এবং গ্রামের সাইডে, সিউড়ি সাইডে অনেক এলাকাই ফাঁকা আছে। যেমন ধরুন হাই রোডের ধারে চলে যান, দেখবেন পুরো এলাকায় ফাঁকা, কিন্তু ওখানে কেউ জমি কিনতে চাইছে না। এবং সিউড়িতে জমির দাম বেশি, তা সত্ত্বেও মানুষ কিন্তু সিউড়িতেই ভিড় করছে। এবং ফলে সিউড়িতে আমাদের এখানে জাম বাড়ছে, দিন রাস্তাঘাটের ইয়ে হচ্ছে, অসুবিধা হচ্ছে, সাধারণ মানুষের প্রচুর প্রবলেম সেভ করতে হচ্ছে। আমার নাম জুয়েল আলম। সিউড়িতে জ্যাম বাড়ছে, জায়গার জ্যাম বাড়ছে, কি বলবেন এটা? সে তো বাড়ছেই, পপুলেশন বাড়ছে তো জ্যাম তো বাড়বেই, গাড়ি ঘোড়া বেড়েছে। তো সেই হিসাবে যদি সিউড়ির পরিধি একটু বাড়তো, সিউড়ির যদি একটু স্প্রেড হতো, তাহলে জ্যাম একটু কম হতো। আপনাদের তো একটা অসুবিধার ব্যাপার রয়েছে। হ্যাঁ, সকালে বাড়ি থেকে অফিস আসতেই তো ওই বাস স্ট্যান্ডে যেভাবে জ্যাম থাকে, পপুলেশন তো বেড়েছেই, গাড়ি ঘোড়াও বেড়েছে। সেই হিসেবে সিউড়ি শহরটা অ্যাজ ইট ইজ যতটা ছিল ততটাই। এই শহরটাকে যদি একটু স্প্রেড একটু যদি বাড়ানো যেত তাহলে অনেকটাই রিলিফ হতো। কী কারণে এটা হচ্ছে, কি অনেকেই চাইছে সিউড়িতে বসবাস করো, পাশে গ্রামের লোকরা এসে সিউড়িতে বাড়ি করছে, তো সেই হিসেবে সিউড়ির পপুলেশন বাড়ছে। হাই রোড, তারপর যেমন ক্যানেল পার রয়েছে, তারপর বাইপাস, ওই পাশে কি যেতে চাইছে না কেউ? ওটাতে গেলে পরে তো এলাকাটা পঞ্চায়েত এলাকা হয়ে যাচ্ছে, তো যে পঞ্চায়েত থেকে আসছে সে আবার পঞ্চায়েত এলাকাতে বাড়ি কেন করবে, তাই না? সেটাই কি মূল কারণ নাকি? হ্যাঁ, এবার সকলেই চাইছে সিউড়ির পরিষেবা, যেটা গ্রামে যেটা পায় না সেই পরিষেবা এখানে পাবে বলেই সিউড়িতে বাস করতে চাইছে। এবার ক্যানেলের ওই পারে যদি যায় তাহলে তো সিউড়ির বাইরে হয়ে গেল, তো ব্যাপারটা তো তার জন্য একই। বিভিন্ন ধরো তোমার বিভিন্ন টাইপের গ্রাম থেকে লোকজন চলে আসছে, কিন্তু এই ধারে পাশে যে গ্রামগুলো রয়েছে তারা মনে হয় যে সিউড়ি শহরে যদি থাকি তাহলে ঠিক আমরা মানে পৌরসভার আন্ডারে থাকতে পারবো, এইসব মানুষের চিন্তা করছে। টোটাল সিউড়িতে এত মানে চারদিক তো ঘেরা, কি বলে গ্রামগঞ্জ থেকে লোক চলে আসছে তো টোটালি, কেউ তো গ্রাম টাউন ছেড়ে কেউ যেতে চাইছে না। টোটাল সব যত যা লোক সব টাউনের ভিতরে ঢুকছে। গ্রামে কেউ ধরেন ছোটোখাটো চাকরি করছে সরকারিজীবী, সেও চলে আসছে। এটাতে আমাদেরও যেরকম আরও পরিবার বাড়ছে, তারা সব টাউনের ভিতরে থাকছে, কেউ টাউনের বাইরে যেতে চাইছে না। আরও যে জায়গা পড়ে রয়েছে সিউড়ি শহরে, এই ধরো আমাদের এখানে যে বাইপাসে যে আরও জায়গা যেরকম রয়েছে সেগুলো কেউ যেতে চাইছে না, সব টাউনের মধ্যে, কেউ বাইরের মধ্যে। কেন এটা কেন জানি মানুষের মধ্যে একটা কী ফিলিংস এসেছে কী জানি মানুষের টোটালটাই। মানে ওখানে তো একটু গেলেই জায়গার হাফ দাম, সিউড়িতে ডবল দাম দিয়েও জায়গা কিনে মানুষ ওইটাই মনে করছে। আমরা মনে করি বাইরে হলো, আমরা এতদিনকার বাসিন্দা সিউড়ি শহরে থেকে আমরা নিজেদের হাফ করে জায়গা কিনতে পারছি না, এত দাম। যেখানে জায়গার দাম ছিল তাদের চড়া দাম, আমরা কত জায়গা খুঁজে পাচ্ছি, কোনো জায়গা পেছি না। ফুটপাতে আমাদেরকে যাবজ্জীবন করতে হচ্ছে, নিজেই ফুটপাতে রয়েছি এতদিন কাজ করে, একটা জায়গা কিনতে পারিনি হাফ। অসুবিধায় পড়তে হচ্ছে। ওই অসুবিধা, জায়গার যা দাম, মানুষের যা তা চাহিদা, সিউড়ি টাউনের জায়গা। আরও গ্রামগঞ্জের জায়গা যেগুলো সাইড হয়েছে তাদের তো মানুষের যাওয়া উচিত, মানুষ যেতে চাইছে না, সবই টাউনের ভিতরে ঢুকতে চাইছে বলে সিউড়ি শহরটা যা তা চান। আমরাও চাই যে মানুষ একটু এগিয়ে যাক, আরও গ্রামগঞ্জের যে সাইডে
সেগুলো পুরসভার মধ্যে চলে আসবে, যে মানুষ ম্যাক্সিমাম মানুষই দেখছি সব টাউনের মধ্যে এত জাম, ঠিক আছে না? এখন 10টা 11টা বাইরে তুমি রাস্তায় ফেরাইতে পারবে না, মোটর সাইকেলে জাম, তারপর গাড়ির জাম, সব কিছু টোটালটাই মানুষ যা তা বিরক্ত, কিছু করার নেই, আমাদের ওইটার মধ্যে থাকতে হচ্ছে। আমরা চাইছি মানুষ জায়গা বাড়ুক, ডেভেলপ হোক, মানুষ সব কিছু। কী নাম? আমার নাম মিঠু। সিউড়ি শহরের অ্যাকচুয়ালি মানুষের যেটা ধারণা যে সিউড়ি শহরের মাঝখানটাই শুধু সিউড়ি শহর, বাকিটা নয়, এটা ঠিক নয়। সিউড়ি শহরের আপনাদের একটা তথ্য দিই, যেটা হচ্ছে আমরা গত 1-1.5 বছর আগে আমাদের সিউড়ি শহরটা যেভাবে বেড়ে গেছে, সেইভাবে আমাদের শহরের এখন অবধি সেই যেগুলো যে পঞ্চায়েতগুলোর আন্ডারে আছে, যেমন তিলপাড়া আছে, নূতনপল্লী আছে, কেন্দুয়া আছে, হাটজেন বাজার আছে, বড়বাগান আছে, এই সবগুলো পুরোটাই এখন অবধি পঞ্চায়েতের মধ্যে, কিন্তু তারা সমস্ত ফেসিলিটিস সুযোগ সুবিধাগুলো শহরের নিচে। সেই জন্য আমরা গত 1.5 বছর আগে আমরা একটা প্রপোজাল আকারে রাজ্য সরকারের কাছে পাঠিয়েছি এরিয়া অ্যাডেড করার জন্য, নতুন এরিয়া সংযুক্তিকরণের জন্য, এবং এই এরিয়াগুলো আগামী দিনে আমাদের সিউড়ি শহরের মধ্যে সংযুক্তিকরণ হতে চলেছে। তো সেটা এখন অবধি ফাইনাল অর্ডার আমরা এখন অবধি কিছু পাইনি। একটা প্রাইমারি অর্ডার আমাদের কাছে এসেছিল, কিন্তু এটার ফাইনাল অর্ডার এলে এগুলো মোটামুটি আপনারা যদি সিউড়ি শহরের ভৌগোলিক মানচিত্রটা আপনাদের চোখে ভাসে, তাহলে বুঝতে পারবেন কোন জায়গাটা আমাদের অ্যাডেড এরিয়ার মধ্যে আসছে। সেটা হচ্ছে হাইওয়ের এই দিক থেকে একদম ক্যানেল, যেটা সেচ ক্যানেল যেটা আছে, ময়ূরাক্ষী সেচ ক্যানেল, কেন্দুয়া হাটজেন বাজারে ধার গেছে, সেই সেচ ক্যানেল অবধি জায়গাটা পুরোটাই সিউড়ি মিউনিসিপ্যালিটির মধ্যে অন্তর্ভুক্তিকরণ হচ্ছে। এটা আগামী দিনে হবে। সুতরাং মানুষ যে কোনো জায়গায় যাক না থাকুক না কেন সিউড়ি শহরের, গোটাটাই সিউড়ি শহরের মধ্যেই থাকবে। একটা মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা আছে যে সিউড়ি হাই রোডের ওই পাশে যাবো না, হাই রোডের ওই পাশে গেলে পঞ্চায়েত হয়ে যাবে, এরকম ধরনের একটা। না, আপনারা এখনও এই মুহূর্তে যারা হাই রোডের এদিকে আছেন ম্যাক্সিমামটাই এখনও পঞ্চায়েতের মধ্যে, তিলপাড়া, নূতনপল্লী, তারপরে হাসপাতালের পিছন দিকটা, বিবেকানন্দ পল্লী, বড়বাগান, আবদারপুর, এই জায়গাগুলো এখন অবধি পঞ্চায়েতের আন্ডারেই আছে, কিন্তু আগামী দিনে এটা মিউনিসিপ্যালিটির আন্ডারে চলে আসবে। এবার মানুষ যেখানে সুবিধা পাবে, মানুষ যদি মনে করে যে আমি হাইওয়ের ওদিকে সুবিধা পাবো বেশি, মানুষ হাইওয়ের ওদিকে যেতে পারেন। মানুষ যেখানে যদি মনে করেন যে হাইওয়ের এদিকে আসবো মিউনিসিপ্যালিটির মধ্যে, সেখানেও মানুষ আসতে পারেন। আর একটা জায়গার জিনিস হচ্ছে যে ওই এলাকার মানুষদের কাছে একটা সুখবর, যে সিউড়ি শহরের যে বাস স্ট্যান্ডটা আছে সিউড়ি শহরের মাঝখানে, সেই বাস স্ট্যান্ডটাকেও সরিয়ে নিয়ে তিলপাড়ার কাছাকাছি এলসি কলেজের আগে, যেটা পলিটেকনিক কলেজ আছে তার আগে, ওই জায়গাটাই সিউড়ি বাস স্ট্যান্ডটাও সরে যাচ্ছে। সুতরাং সব এলাকার মানুষ, বাস স্টেশনটা এদিকে রইলো, বাস স্ট্যান্ডটা ওদিকে রইলো, সুবিধা সব এলাকার মানুষেরই হবে।